এতদিন ধরে যখন চলে এসেছে আমাদের লড়াই আর আমাদের সংগ্রাম, এ প্রতিষ্ঠানগুলোকে আমরা ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৌঁছে দেব, যেন ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহর হাতের যারা সৈনিক হবে তারা যেন এমন প্রতিষ্ঠানে লেখাপড়া শিখে ইমাম মেহেদীর সৈনিক হয়ে তারা যুক্ত হতে পারেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই রকম ইতিবাচক পরিবেশে যদি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, তাহলে নরেন্দ্র মোদীর বাড়ির উঠোনে গিয়ে কি সুবহানাল্লাহ বেরোবে? তখন তো বাঁচার তাগিদে বলবে জয় শ্রীরাম। নরেন্দ্র বুঝিয়ে লেগছে তাইলে আমার দলের লোক। খুব যদি চাপ দেয় তখন তো বলে দেবেন যে আল্লাহর কিরে আমি মুসলমান, আল্লাহর কিরে আমি হিন্দু, মারিস না। একটু ভক্তি করে বলেন দিন সুবহানাল্লাহ। মামুর দরকার, তাটা হিসেব করে নিলে বছরে 20 লাখ টাকা, 5 বছরে 1 কোটি টাকা। যদি একসঙ্গে 10 কোটি টাকা দেয় তা 50 বছর তো বাঁচবো না। ঠিক আছে, অজ বন্ধ 50 কোটি টাকা দিবি। বুঝতে পারেন? যেসব মামুরা বলে 10,000 না দিলে যাব না, 15,000 না দিলে যাব না, 2,000 না দিলে যাব না, তাদের মামুর দরকার, টাকার দরকার। আর ওই টাকা যদিও টোটাল জীবনে রোজগার করতে পারবে হয়তো 2 কোটি, ওকে যদি 5 কোটি দেওয়া হয় মামু আর রস করবে? কথা বলে যে টাকার জন্য রস করে সে আর রস করবে না। রাত জেগে দিনে সন্ধ্যা 8টার বাদ রাত 2টোয় গিয়ে এত কষ্ট করার কি দরকার? ঘরে বসেই যদি মামু মিলে যায়, টাকা মিলে যায়, দরকার নেই। রাসূলুল্লাহকে তারা কি কি দিতে চেয়েছিল? সুন্দরী নারী, দেশের রাজত্বের চেয়ার, সেই সঙ্গে বিরাট অঙ্কের টাকা। রাসূল বললেন মক্কার এই অশান্তি, সন্তান তার মাকে ধরে মারবে, যুবক ছেলে তার মায়েকে ধর্ষণ করবে, নারীরা তারা লাঞ্ছিত হবে, চুরি ডাকাতি আর খুন রাহাজানির উত্তাল তাণ্ডব লীলা চলবে, হারবে ফুজ্জারে, এ ওকে মারবে, ওকে খুন করবে। আমি এই মক্কা দেখতে চাই না। আমার কাজ, আমার সাধনা আমি চালিয়েই যাব। তাতে আপনারা আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, আমার সঙ্গে আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই ব্যবস্থা নিতে পারেন। আমি আমার কাজ আপন মনে চালিয়ে যেতেই থাকবো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বারবার বোঝাবার চেষ্টা করছেন, বাবা মুহাম্মদ, একদিকে তুমি একা আর একদিকে গোটা মক্কার সমস্ত মোড়ল মাতব্বর কোটিপতি আর ধনীপতি, মক্কার সমস্ত মানুষেরা তারা সবাই ধনপতিরা তোমার বিরুদ্ধে চলে যাবে। ও বাবা মুহাম্মদ বলো বলো, এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় তুমি বাপ হারা, তুমি মা হারা, তুমি দাদু হারা, আমি তোমার চাচা আবু তালেব কি করে তোমাকে আমি পাহারা দেব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, চাচাজি আপনি নিশ্চিত করে চিন্তা করবেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আর আমার কুরবানি, আমার উত্থান আমার পতন, আমার হাসি আর আমার কান্না, আমার বেঁচে থাকার আমার মরে যাওয়া, আমি মক্কার কোন মোড়ল মাতব্বরের উপরে ভরসা করি না। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ পাক আমায় শিখিয়েছেন, যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ পাক ও বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। চাচা আমার আর কিচ্ছু দরকার নেই। গোটা জগৎ যদি একদিকে চলে যায় আর আমার আল্লাহ যদি আমার দিকে থেকে যান, আমি কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সুবহানাল্লাহ বলতে যা কষ্ট হচ্ছে, তাতে আপনারা যদি সেই জমানায় থাকতেন, নবীর দলে না আবু জেহেলের দলে? হ্যাঁ, এখন এই রকম ইতিবাচক পরিবেশে যদি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, তাহলে নরেন্দ্র মোদীর বাড়ির উঠোনে গিয়ে কি সুবহানাল্লাহ বেরোবে? তখন তো বাঁচার তাগিদে বলবে জয় শ্রীরাম। নরেন্দ্র বুঝিয়ে লেগছে তাইলে আমার দলের লোক। খুব যদি চাপ দেয় তখন তো বলে দেবেন যে আল্লাহর কিরে আমি মুসলমান, আল্লাহর কিরে আমি হিন্দু, মারিস না।
একটু ভক্তি করে বলেন দিন সুবহানাল্লাহ। আর এই 3 নম্বর চ্যানেলটা পুরো রোহিঙ্গা পাড়া বানা হয়ে গেছে। ওই চ্যানেলে কেউ একটা বসেও না, আর যে কটা সব রুগী ওই চ্যানেলে বসেছে। আবু তালেব বললেন, খোকা দেখ, আর একবার ভেবে দেখ, এরা কিন্তু যা পুরস্কার দেবে বলেছে, পুরস্কারের পরিমাণটা একেবারে কম না। বাদ দে না কোরআনটা, তুই টাকা পাবি, সুন্দর সুন্দর বৌমা পাবি, অনেক বড় একটা সাম্রাজ্য পাবি, ছেড়ে দে কলমা কালাম। নবী আমার বললেন, চাচাজি ওরা ইচ্ছা করলে দিতে পারে, ওরা ইচ্ছা করলে সুন্দরী নারী আমায় দিতে পারে, ওরা ইচ্ছা করলে অনেক টাকার মালিক আমায় বানিয়ে দিতে পারে, ওরা ইচ্ছা করলে মক্কার বাদশা আমায় বানিয়ে দিতে পারে। এই 3টে জিনিস দেওয়া ওদের পক্ষে অসম্ভব নয়, একেবারেই সম্ভব। এরপরেও আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, পৃথিবীর অসাধ্য সাধন করার পরেতে ওরা যদি আমার ডান হাতে আসমানের চাঁদকে বসিয়ে দেয়, আমার বাম হাতে যদি আসমানের সূর্য বসিয়ে দেয়, যা কোনোদিনের জন্য তাদের পক্ষে সম্ভব নয়। যে 3টে দেবে বলেছে, ও 3টে ওরা তো দিয়েই দিতে পারবে, ওটা অসম্ভব নয়, ওটা সম্ভব। কিন্তু আসমানের চাঁদ ধরে আমার ডান হাতে যদি বসিয়ে দেয়, আসমানের সূর্য নিয়ে যদি আমার বাম হাতে বসিয়ে দেয়, এক হাতে যদি এনে দাও চাঁদ আর হাতে আফতাব, জানিও তবু করিব না কো সত্যের অপলাভ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে দেওয়া, টাকা দেওয়া, চেয়ার দেওয়া এত সহজ ব্যাপার, চাঁদ ধরে এনে দেওয়াটা অসম্ভব। আর সেই অসম্ভব কাজ যদি কখনো করেও ফেলে, তবুও মুহাম্মদ কোরআন থেকে 1 ইঞ্চি সরে যাবে না। সেই নবী তো আমাদের নবী, আমরা তো সেই নবীর উম্মত, তাই না? ওখানেই বসে সিদ্ধান্ত হলো, আবু তালেবকে বললো, তোমার ভাইপোকে যখন কোনো মতেই আর রোধ করানো যাচ্ছে না, তাহলে আমরা কিন্তু ভাইপোকে বয়কট করে দিচ্ছি। কি হবে? আমাদের কোনো রাস্তা দিয়ে মুহাম্মদ চলতে পারবে না, আমাদের কোনো পাতকুয়ার পানি মুহাম্মদ আর তার দলবলকে দেওয়া হবে না, আমাদের দোকানের কোনো মালপত্র তাদের কাছে বিক্রি করা হবে না, তাদের দোকানের কোনো মালপত্র আমরাও কেনাকাটা করব না, আমাদের বিয়ে শাদীতে তারাও আসবে না, ওরা 10-12 জন যা আছে ওদের কোনো আত্মীয় স্বজন লোক লৌকিকতার কাজে আমরাও যাব না। আচ্ছা, যত যাই হোক না কেন, সামাজিকভাবে যদি এইভাবে বয়কট করা হয়, তখন সেই দেশে সেই গ্রামে আর বাস করার কোনো উপায় থাকে? উপায়? গ্রামে কি কোনো একটা লোক আছে যে বাড়ির থেকে মাঠ, বাড়ির থেকে বাজার, বাড়ির থেকে বিয়ের বাড়ি, বাড়ির থেকে মাউর বাড়ি, যত রাস্তা দিয়ে হাঁটতে সব তার? এরকম কোনো জমিদার? ওরা ওখানে বসে সুন্দর করে একটা চামড়ায় লিখলো, আর সেই লেখার নিচে আবু জেহেল, আবু সুফিয়ান, ওতবা, উমাইয়া, বড় বড় নেতা কড়া ওর নিচে স্বাক্ষর করলো। ওই চামড়াটা ভাঁজ করে রেশমের কাপড়ে মুড়ে কাবা শরীফের দেওয়ালে ঝুলিয়ে দিল। সর্বশেষ তার নিচে লেখা ছিল, এই বয়কট নামা ততদিন চলতে থাকবে মুহাম্মদ যতদিন কলমার কোরআন ত্যাগ না করবে। যদি মুহাম্মদ কলমার কোরআন কখনো ত্যাগ করে, তাহলে এই বয়কট তুলে নেব, মুহাম্মদ আবার আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে। ঝুলিয়ে দিয়ে পরের দিন রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবেন, বাড়িওয়ালা বেরিয়ে রাস্তা আটকে বলছেন, আমার পথ দিয়ে তো আপনাদের যাওয়া বন্ধ। ক্ষুধার তাড়নায় কারো কাছে যেয়ে বললেন, 2টো গম দাও, বাড়িতে একটু রান্না করে খেতে হবে। বললেন, আপনাদের কাছে তো আমাদের মালপত্র বেচা কেনা বন্ধ, এই দোকানের মাল বিক্রি হবে না আপনাদের কাছে। পিপাসায় কাতর পরিবার পাতকুয়া থেকে একটু পানি নেবে। বললো, মুহাম্মদ গত সপ্তাহে তো আমাদের পাস হয়েই গেছে, আমাদের পাতকুয়ার পানি তো আপনাদের দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বাড়িতে ফিরে 3-4 জন 5 জন সঙ্গী সাথী যারা ছিলেন ওদেরকে বললেন, গোছগাছ করে নাও, এই মক্কাতে আর থাকা যাবে না। গোছগাছ করে নিলেন, আবু তালেবের কাছে এলেন, চাচা
ওরা তো বয়কট করে দিয়েছে, আমি চলে যাচ্ছি। কোথায় যাবি? তাহলে যাই দেখি ওই মরুভূমি পাহাড়ের দিকে কোথাও একটা জায়গায় থেকে থাকি, আর কি করবো। 80 বর বৃদ্ধ মানুষটা, 80 বছরের উপরে তার বয়স। হযরত আবু তালিব ওই রকম সময়তে রাসূলুল্লাহকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, ও বাবা মুহাম্মদ, আমার জীবনের শেষ প্রান্তে এসে তুই আমাকে বাড়িতে রেখে কোথায় তুই রাত কাটাবি, কোথায় খাবি, আর তোর খাওয়া হবে বা না হবে, কি করে তোর জীবন যাবে? আমার তোর দাদুমণি আমার আব্বা আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্বে তোমাকে আমার কাছে দায়িত্ব দিয়েছিলেন, তোকে আমি ছোট বয়স থেকে লালন পালন করেছি। জীবনের শেষ প্রান্তে এসে বাবা মুহাম্মদ তুই কোথায় থাকবি আর কোথায় কাটাবি, কি খাবি আর কোথায় ঘুমাবি, আমি বাড়িতে কখনোই স্বস্তিতে থাকতে পারি না। আমার জীবন জিন্দেগিতে তোর চোখ দিয়ে যদি দুঃখের এক ফোঁটা পানি পড়ে, আমি আবু তালেব আমার মেনে নিতে বড় কষ্ট হবে। মুহাম্মদ তুই শোন শোন, ওরা তোর বয়কট করেছে, আমাকে ওরা বয়কট করিনি বাবা। তবে তুই যখন বয়কট হয়ে মক্কা ছেড়ে যখন কোনো পাহাড় আর মরুভূমিতে চলে যাবি, তোর কষ্ট, তোর বিপদ, তোর মুসিবতে আমি আবু তালেব বাড়িতে থাকতে পারি না বাবা। তুই আমার জামা কাপড়গুলো তোর সঙ্গে একটু গুছিয়ে নিয়ে নে বাবা। মক্কার জনগণ ওরা তোরে যখন বয়কট করেছে, আমি আবু তালেব আমিও তোমার সঙ্গে বয়কট হয়ে গেলাম। জীবনের শেষ কটা দিন বাঁচি আর না বাঁচি মুহাম্মদ, তোর মতন সত্যবাদী নীতি ও আদর্শবান ছেলেটা আমার বুকের ভিতরে মাথা গুঁজে জীবন কাটাবে, এই শান্তি নিয়ে আমি দুনিয়া ছেড়ে মরতে চাই। তুই একা যাস না, আমার নিয়ে চল। আবু তালেব কলমা পড়েননি, ইসলাম কবুল করেননি, কিন্তু ভাইপোর প্রতি তার এই দরদ, তার এই মায়া ইতিহাস বিখ্যাত। বললেন চাচা আমরা অল্প বয়স, 45-40 বছর বয়স, আমরা এদিক সেদিক করে থাকবো, আপনি এই 80 বছরের বুড়ো মানুষ, আপনি কি পারবেন আমাদের সঙ্গে থাকতে? বলে খোকা তোরে আমি ছাড়বো না, বাকি যা আছে তুই বল। কোনো মতেই বুঝিয়ে বাড়িতে রাখতে পারলেন না, আবু তালেব চলে গেলেন। প্রায় 16 কিলোমিটার দূর পাহাড়ের এক কিনারায় মরুভূমির বালুকার উপরে তাঁবুটা নিয়ে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সেখানে থাকলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইতিহাসের দিকে চোখ বন্ধ করে যদি একবার 1500 বছর আগে পিছিয়ে যান, সেই পাহাড় আর মরুভূমির ভাঙা, সেই মরুভূমির ছেঁড়া তাঁবুর নিচে শুয়ে থাকা বিশ্বের নিঃস্ব অসহায় কটা গরিবের দিকে যদি তাকিয়ে থাকেন, একদিন দুদিন 3 দিন যাদের খাওয়া হতো না, ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ এবং তার সাহাবীদেরকে মরুভূমির দুটা একটা কচি কচি ঘাস পাহাড়ের কিনারায় গজিয়ে ওঠা কিছু পাহাড়ি গাছপালার সবুজ কচি ঘাস, এইগুলো চিবিয়ে চিবিয়ে তাদের পিপাসা নিবারণ করতে হতো। ঘাস চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে তাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে হতো। আজকের দিনে ধর্মের কাজ করতে গেলে কত না ভালো খাওয়া পাওয়া যায়। রাসূলুল্লাহ এই দিনের এই কাজ করতে যে একটা দুটো 3টে দিন নয়, টানা 18 মাস ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমির ঘাস খেয়ে তার জীবন ধারণ করতে হলো। কখনো পানি পেয়েছেন, কখনো পাননি। পানির অভাবে 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন পেরিয়ে যেত, গোসল করা হতো না। অনেক দূর থেকে পানি বয়ে এনে কোন রকমে গলা ভেজানোর মতো এক জগ পানি খাওয়া হতো। এই কঠিন পরিস্থিতির মাঝখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে ডেকে বললেন, বাবা সাহাবী, আল্লাহ পাক আমার এই দিনের দায়িত্ব দিয়েছেন, আমার দলে ভিড়ে যে তোমরা বড় মুসিবতের ভিতরে পড়ে গেছো। আল্লাহ পাক মুহাম্মদকে অনেক কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন। মদিনার মক্কার ঘাস খেয়ে, ছাগল গরুর মতো ঘাস খেয়ে জীবন ধারণ করাটা তোমাদের পক্ষে যদি কষ্ট হয়, আমি রাসূল তোমাদের বলছি তোমরা আমার থেকে বাড়িতে চলে যাও, আমাকে ছেড়ে তোমরা তোমাদের বিবি বাচ্চার কালে চলে যাও।
তোমাদের বাড়িতে খাবার অনেক কিছু রয়েছে, তোমাদের বাড়িতে সুখের ঘর রয়েছে, তোমাদের বাড়িতে আরামের কেদারা রয়েছে। আমার সঙ্গে থাকার কারণে এই ঘাস খেয়ে তোমাদের জীবন ধারণ করতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সামলে নেব। আল্লাহ পাক আমার কষ্ট সহ্য করবার ক্ষমতা দিয়েছেন, আমার উম্মতের জন্য কষ্টকে আমি মেনে নেব। পরবর্তী প্রজন্মের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ এই কষ্ট মেনে নিতে পারি। তোমাদের যদি কষ্ট আমার সঙ্গে মেনে নিতে অসুবিধা মনে হয়, আমাকে ফেলে রেখে আমি একাই এখানে জীবন যাপন করব, আমায় ছেড়ে তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। রাসূলুল্লাহ সাহাবীরা দাঁড়িয়ে পড়লেন, বিশ্বনবীর কদম বিশ্বনবীর কপাল চুম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না কুল্লু মুসিবাতি বাদাকা সগীরাতুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে আমরা বাড়িতে কি করে থাকতে পারি? আমাদের জীবন জিন্দেগীর যত কষ্ট, যত দুঃখ, যত মুসিবত যাই জীবনে আসুক না কেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চোখে একবার দেখার কারণে জিন্দেগীর সমস্ত কষ্টগুলোকে বেমালুম আমরা হজম করে দেওয়ার ক্ষমতা রাখি। হুজুর বাকি জীবনটা এইভাবেই চলুক, খাওয়া হোক আর নাইবা হোক, মাথায় তেল আর গোসলের পানি জুটুক আর নাইবা জুটুক, আপনার সঙ্গ ছেড়ে যাওয়াটা খুব কষ্টের। হুজুর না খেয়ে ঘাস খেয়ে, খাবার না খেয়ে, ছাগল গরুর খাবার ঘাস আর মরুভূমির কচি পাতা চিবিয়ে খেয়ে আপনাকে দেখে যে শান্তি পাই, বাড়িতে অনেক নামি দামি খাবার খেয়ে ইরানের তোষকে শুয়েও আপনাকে তো দেখতে পাওয়া যাবে না। যে আরামের ভিতরে আপনি নেই, সেই আরামটা আমাদের কাছে জাহান্নামের সমান। সুবহানাল্লাহ। আর এত কষ্ট, এত মুসিবতের পরেও আছি তো আপনার সঙ্গে, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ঠেলে দেবেন না, আমরা আপনার সঙ্গেই থাকব। প্রিয় নবী আমার ওই জায়গায় থেকে ছিলেন একটা দুটো তিন নয় টানা 18 মাস। ঠিক এমন একটা সময়ে সংবাদ পৌঁছে গেল, উমাইয়ার কেনা গোলাম হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ যখন ওনার কানে পৌঁছে গেছেন, হযরতে বেলাল এই সংবাদ শোনার পরেতে প্রচন্ড কষ্ট পেয়েছেন। 24 ঘন্টা মুনি মহাজনের কাজ করতে হবে। রাতের বেলাতে মহাজন সারা দিনের কাজের বিনিময়ে শুধুমাত্র 2টা রুটি বেলালকে দেবেন। রাতের বেলা একটু ঘুমাতে হবে, সকাল থেকে আবার সন্ধ্যা পর্যন্ত মহাজনের কাছে পশুর মতো তাকে খাটতে হবে। বেলাল যখন শুনেছেন রাসূলুল্লাহ সেই আবু তালেব নির্বাসিত এবং নির্বাসিত জীবনের কারণে, বনবাসের জীবনের কারণে একটা দুটো তিন নয় ধারাবাহিকভাবে তিনি খাজুর পানি আর রুটি থেকে বঞ্চিত হয়ে আছেন। মরুভূমির ঘাস খেয়ে তার জীবন ধারণ করতে হচ্ছে। আজকের দিনে বেলালের ভাগ্যে যে 2টি রুটি গেল, ওই 2টো রুটি সযত্নে রেখে দিয়ে রাত যখন গভীর হয়ে গেল, সব মানুষ যখন ঘুমিয়ে পড়ল, হযরতে বেলাল রুটি 2টা ভাঁজ করে নিয়ে আস্তে আস্তে করে ধীরে সুস্থে ঘর থেকে বেরিয়ে পড়লেন। প্রায় 12 কিলোমিটার রাস্তা ওই রাত্রিতে চুরি চাপটা করে হেঁটে হেঁটে তাকে যেতে হচ্ছে। মাঝপথে যদি ধরা পড়ে যায় যে এই রুটি মোহাম্মদকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, তাহলে আমি যে ইসলাম কবুল করেছি এতদিন উমাইয়া জানে না, যদি জেনে ফেলে আমাকে তো মারবেই। তার চাইতে বেশি মুসিবত যেই খাবারটুকু রাসূলুল্লাহর কাছে পৌঁছাবে না। মেন পথ দিয়ে হাঁটতে পাচ্ছেন না, যদি ধরে ফেলে কেউ, কোথাও জঙ্গল, কোথাও পাহাড়, কোথাও চড়াই, কোথাও উতরাই, গভীর রাত্রে সাপ পোকামাকড় বিচ্ছু সবকিছুর ভয়কে জয় করে রাতের মাঝ প্রান্ত পেরিয়ে শেষ রাতের দোরগোড়ায় যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজানা, অচেনা, অপরিচিত সেই তাঁবুর সামনে দাঁড়িয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। তাঁবুর
কাপড়ের দরজা থাকে, দরজায় হাত দিয়ে খুব হালকা করে ডাকলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম সালামেই রাসূলুল্লাহ জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম, মান আনতা, কে তুমি এত রাত্রিতে এই মরুভূমিতে তাঁবুর দরজাতে? বিলাল বললেন, আনা বিল্লাল ইবনে আদি, হুজুর আমি আদির পুত্র বেলাল এসেছি। নবী আমার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসলেন, বেলালকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, বেলাল এত গভীর রাতে কিভাবে এই রাস্তা অতিক্রম করে এখানে আসার কি প্রয়োজন ছিল? বেলাল ডুকরে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কটা দিন ধরে আমি শুনছি আপনার খাবারের বড় কষ্ট, পানির বড় কষ্ট, আপনার থাকার বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট নিবারণ করার মতো আমার বিশেষ কোনো উপায় ছিল না। আমি সারাদিন খাটাখাটনি করি, আমার মহাজন আমায় কিনে এনেছেন, আমি মহাজনের কেনা চাকর, মহাজনের কেনা দাস, যখন যে কাজ বলবেন সেটাই করতে হবে। সারাদিনের কাজ কাম করার পরেতে রাত্রিবেলা আমার মহাজন আমার খাবার জন্য 2টা রুটি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাওনা সেই পিস দুধ, সেই 2 পিস রুটি আমি আর খেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খাওয়ানোর জন্য এতটা রাস্তা পায়ে হেঁটে এসে আমার রুটি খাওয়ানোর জন্য আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার রুটি দুটো যদি আপনি গ্রহণ করেন, আল্লাহর 8টা জান্নাত পেয়ে যত না আনন্দ পাবো, আমার রুটিটা আপনাকে খাওয়াতে পারলে আমি বেলাল জীবনের সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। হুজুর বেলালটা রুটি দুটো আপনি খান। আলো আঁধারের মাঝে বেলালের কপাল চুম্বন করে রাসূলুল্লাহ বললেন, বেলাল তোর তো 12-13 ঘন্টা কাজ, রাতটুকখানি ঘুম, সকাল হলেই তো তোর কাজ করতে হবে, তা তোর পেটে যদি কিছু না পড়ে তুই কাল কাজ করবি কি করে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগামীকাল কি করে কাজ করব সে চিন্তা আপনাকে করতে হবে না। আমি বেলাল যদি খাবার কষ্টে ছটফট করে মরে যাই, আমি বেলাল যদি উদরের জঠর জ্বালা নিবারণ করতে না পেরে খাদ্য পানীয়ের অভাবে আমি বেলাল যদি মরে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের কোনো ক্ষতি হবে না, ধর্মের কোনো ক্ষতি হবে না, কিন্তু খাবার কষ্টে যদি আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যান, তাহলে অল্প দিনের ভিতরে ইসলামের প্রচার প্রসার আটকে যাবে, কোরআনের বাণী আর প্রচার হবে না, ইসলামের কথা মানুষ দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করুন, আমি মরে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার মৃত্যুতে গোটা দুনিয়া জুড়ে ইসলামের শোকের ছায়া নেমে আসবে, আমার মরণে চিন্তা করতে হবে না। আমার রুটিটা যদি আপনি গ্রহণ করেন, আমি বেলাল জান্নাত পাওয়ার চেয়ে বেশি খুশি হয়ে যাব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী যে রুটি দুটো খাবেন, সঙ্গী রয়েছে তো অনেকে, সঙ্গীদেরকে ডেকে তুলে সবার ভাগ করে রাসূলুল্লাহর ভাগে 1 টুকরো রুটি পড়লো। এবারে লড়াই, 2 পিস রুটি আর 10 জন মানুষের যদি ভাগ করতে হয়, তাতে সেই দলে আবু তালেবও তো আছে। চাচা, শেষমেশ 1টা টুকরো অবশিষ্ট থাকলো, বাকি আছে 2টো লোক, একটা বেলাল আর একটা রাসূলুল্লাহ। বেলালকে রাসূলুল্লাহ বললেন, বেলাল এই রুটির টুকরোটা তুমি হাফ নাও আর আমি হাফ নেই। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রুটি যদি আমাকে খেতেই হয় তাহলে 12 কিলোমিটার দূরে এসে আমি কেন খাবো? এই রুটি তো আমার ঘরে বসেই খেতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, এতটা রাস্তা ছুটে আর দৌড়ে এসেছি, আমার রুটির মূল্য দিতে গেলে ওই রুটি আপনাকেই খেতে হবে, আপনাকেই চিবিয়ে খেতে হবে, আর আপনি খেলেই পরে এতটা রাস্তা ছুটে আসা, ছুটে চলে যাওয়া, আমার জীবন জিন্দেগি সার্থক হয়ে যাবে। বেলালের হাতে নবীর রুটির টুকরো, ছোট্ট টুকরো তুলে দিলেন। হযরতে বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রুটিটা নিয়ে রাসূলুল্লাহর গালের ভিতরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি সুযোগ পেলে, আমি আবার সুযোগ পেয়ে গেলে মাঝে 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 গভীর রাত্রে বেলা আপনার জন্য ক্ষুধা নিবারণের রুটি পৌঁছে দিয়ে যাব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বেলাল যে বেশি সময় দেরি করবেন সেটাও সম্ভব না। হুজুর এতটা রাস্তা যেতে হবে, দৌড়ে দৌড়ে যেতে হবে। ভোরের আলো ফর্সা হয়ে গেলে যদি মহাজনের কেউ দেখে ফেলে তাহলে কৈফিয়ত দিতে হবে যে এত রাত্রি কোথায় ছিলে। হুজুর যদি ধরা পড়ি আর কোনোদিন আপনার খেদমতে হয়তো রুটি দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি, সময় পেলে আবার সুযোগ মতো আসবো আপনার কাছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা কথা বলার পরে আমি এবার একটু বোঝবার জন্য অনুরোধ করছি। যেদিন মানুষের অর্থ ছিল না, যেদিন মানুষের জামাত সমাজে মাথা তুলে দাঁড়াবার কোনো জায়গা ছিল না, যেদিন মাথার বালিশ ছিল না, চলার পায়ের চপ্পল ছিল না, গায়ের পর্যাপ্ত কাপড় ছিল না, যেদিন মুসলমানদের বিরাট অট্টালিকা ছিল না, অভাব অনটনের কঠিন জাঁতাকলে আষ্টে পিষ্টে ছিলেন, কিন্তু এরপরেও ইসলামের প্রতি ভক্তি, দ্বীনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসার কোনো জবাব ছিল না, কোনো ঘাটতি, কোনো কমতি কিছুই ছিল না। আমি আপনাকে বলতে চাইছি, তামাম দুনিয়ার মানুষ চেষ্টা করেও আমরা বেলাল হতে পারবো না। তামাম দুনিয়ার সমস্ত অর্থ বৃত্ত দান করে দিলেও ওই কঠিন গভীর রাত্রে বেলাতে বেলালের পৌঁছে দেওয়া 2 পিস রুটির মূল্য দেওয়া যাবে না। গোটা দুনিয়ার মানুষ যদি 1000 কুইন্টাল সোনাও দান করে, মহা মুসিবত আর মহা বিপদের সময়তে বেলালের দেওয়া 2 পিস রুটি আল্লাহর কাছে যে মূল্য হতে পারে, ওই মূল্য পৃথিবীর কোন রাজা বাদশা কেউ কি দিতে পারবে? কারণ হিম্মত নেই। আমি আপনাকে বলতে চাইছি, বেলালের সেই কষ্ট ও বেলালের সেই কষ্ট, খালিদ বিন ওলীদের সেই জীবন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সেই কষ্ট, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধে শহীদ হয়ে যাওয়া, হানজালার বাসর ঘর থেকে উঠে যেয়ে ওহদের যুদ্ধে তার শহীদ হয়ে যাওয়া, সাহাল এবং সোহাইল 2 ভাইয়ের তলোয়ারে নিয়ে 2 ভাইয়ের বেদিনদের তলোয়ারে 2 ভাইয়ের শহীদ হয়ে যাওয়া। আল্লাহর বান্দা মনে রাখুন, সেই সুযোগ আমিও পাবো না, আমাদের হবে না। কিন্তু তারা যে পথে হেঁটে, তারা যে পথে চলে নিজেদের জীবন কোরবানি দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য চেষ্টা করেছিলেন, আমি আর আপনি সাহাল সোহাইল হতে পারবো না, আমি আর আপনি হযরতে হানজালা হতে পারবো না। আমরা হাজার ইবাদত করে আর দান সাদকা করেও জীবনে কোনো দিনের জন্য খালিদ বিন ওলীদ আমরা হতে পারিনি। আমরা শত চেষ্টা করেও বেলালের রুটির মূল্য দিতে পারি না। তবে তারা যে রাস্তা ধরে, তারা যে পথ ধরে কোরআন এবং হাদিসের খেদমতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, আমরা ততটা করতে না পারলেও তাদের তালিকার একেবারেই শেষে তো নামটা লেখাতে পারি। যারা সেই দিনেতে এই অসম্ভব অসাধারণ গুরুত্ব রেখেছিলেন, ভালো আছে চলে যাবে, তাদের এই অসাধারণ গুরুত্ব, লড়াই সংগ্রাম আর কষ্ট মেহনত ছিল বলেই ইসলাম হাড়োয়া পর্যন্ত এসেছে। অস্বীকার করতে পারবে? হ্যাঁ, অতটা কষ্ট করতে না পারলেও এই ইসলামটা ছেলে নাতি নাতনিদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে হবে। এটা তো ম্যারাথন দৌড়। পূর্বের কেউ আমাদের কাছে দিয়েছেন, আমরা আমাদের ছেলেদের কাছে দিয়ে যাব, ছেলেরা আবার নাতিদের কাছে দিয়ে যাবে, নাতিরা আবার তাদের ছেলেপিলে বংশধরদের কাছে দিয়ে যাবে। এইভাবেই তো এই কাফেলাটাকে ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদী পর্যন্ত পৌঁছাতে হবে। হ্যাঁ, সেটাই যদি হয় তাহলে দিনের জন্য যেমন আপনার চিন্তা দিতে হবে, দিনের জন্য যেমন মুখের কথা দিয়ে সাহায্য করতে হবে, ইসলামের জন্য যেমন দেহ দিয়ে খেদমত করতে হবে, দিনের
জন্য যেমন কিছু না কিছু সময় ব্যয় করতে হবে, সেই দিনের জন্য আপনার সংসার চালিয়ে কিছু না কিছু ইসলামের জন্য ব্যয় করতে হবে। কখনো দেহ আর কখনো কথা, কখনো যুক্তি আর কখনো বুদ্ধি, কখনো সময় আর কখনো অর্থ। ইসলামের জন্য যখন যেমন প্রয়োজন হয়ে পড়বে একজন মুসলমান হিসাবে আমাদের উপরে তো তখন ততটা পরিমাণ দেওয়াটা জরুরি হয়ে যায়। এতটা মানুষ রয়েছেন, কখনো সময় দেবেন, কখনো অর্থ দেবেন, কখনো বুদ্ধি আর কখনো যুক্তি দেবেন। যার কাছে যেটা প্রয়োজন হয়ে পড়ে ইসলামের জন্য সেটা তো ক্ষয় করার ব্যয় করাটা অত্যন্ত জরুরি। হাড়োয়া ফেরিঘাট জুলফিকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, যেটা পীর গোরাচাঁদ মেমোরিয়াল 1997 সালে প্রতিষ্ঠিত, দীর্ঘ 26 বছরে পা রেখেছে এই প্রতিষ্ঠান। আপনাদের দেওয়া অর্থে, আপনাদের দেওয়া দানে, আপনাদের যুক্তি, আপনাদের বুদ্ধি, আপনাদের পরামর্শের বিনিময়ে এতদিন ধরে যখন চলে এসেছে আমাদের লড়াই আর আমাদের সংগ্রাম, এ প্রতিষ্ঠানগুলোকে আমরা ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৌঁছে দেব, যেন ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহর হাতের যারা সৈনিক হবে তারা যেন এমন প্রতিষ্ঠানে লেখাপড়া শিখে ইমাম মেহেদীর সৈনিক হয়ে তারা যুক্ত হতে পারেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার আর কিছু বলার নেই। যদি মনে হয় ইসলামের জন্য আপনার কিছু দায়িত্ব আছে তাহলে আল্লাহর রাস্তায় সেই দায়িত্বটা পালন করুন। কখনো যুক্তি, কখনো বুদ্ধি, কখনো দেহ, কখনো সময়, কখনো অর্থ, যখন যেটা প্রয়োজন হয় দিনের জন্য দেওয়াই লাগবে।